ড্রামা শুরু হয় আমাদের গল্পের নায়িকা লুসিকে দেখিয়ে। ও তার হাজব্যান্ডের সায়েন্স ল্যাবে এসেছিল। ওর পাশ দিয়ে দুইজন বিজ্ঞানী যায় এবং তারা কথাবার্তা বলছিল। মিস্টার ফু তো আবারও রেগে গেছে। মিস্টার ফু এবং মিসেস ফু এর তো 8 বছর হয়ে গেছে বিয়ে হয়েছে, কিন্তু মিস্টার ফু তো এখনো তার প্রথম ভালোবাসাকে দেখার জন্য পুরাই আসক্ত। তারা যখন বুঝতে পারে লুসি সব কিছু শুনে ফেলেছে, তারা তো জলদি করে চলে যায়। অন্যদিকে ওর হাজব্যান্ড লিনকে দেখানো হয়, সে তো সবার উপরে রাগ দেখাচ্ছিল। ও তার ফাইল তো লুসির দিকে ছুঁড়ে মারে আর সবাইকে বলছিল, আমি তোমাদেরকে 5 দিন সময় দিলাম, আমাকে সব কিছু ঠিক করে দাও। আমি আমার টাইম মেশিন চাই, যদি তোমরা কোনো ভুল করো আমি তোমাদেরকে ফায়ার করে দিব। লুসি ভাবে তার সাথে আমার বিয়ে হয়েছে 8 বছর হয়ে গেছে, কিন্তু সে সব সময় এরকম ভাবেই প্যারেশান থাকে, আমার জন্য না, তার প্রথম ভালোবাসার জন্য। তাই সে টাইম মেশিন বানাতে এতই পরিশ্রম করছে যাতে সে তার প্রথম ভালোবাসার কাছে যেতে পারে। আর সে বাইরে এসে লুসিকে বলে, তুমি এখানে কেন? লুসি বলে, আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি, বাইরের খাবার তোমার স্যুট করে না। কিন্তু লিন তো সেখানে ওর খাবারের বক্স সেখানেই ফেলে দেয়। কিন্তু লুসি এখনো তার কেয়ার দেখাচ্ছিল, তোমার আবার কোনো জায়গায় লাগেনি তো? কিন্তু সেখানে ওর হাজব্যান্ড ওকে সরিয়ে দেয় আর বলে, আমাকে টাচ করবে না, আর আমি তোমাকে কতবার বলেছি আমার ল্যাবে আসবে না, আর এখনই এখান থেকে চলে যাও। লুসির হাজব্যান্ড তো যেতে শুরু করে আর বলে, তুমি আমার সামনে হাসবেও না, তোমার স্মাইলও আমার ফেক লাগে। লুসি ওকে বলে সব খাবার উঠাতে শুরু করে। তখনই ওর কাছে লিনের সেক্রেটারি আসে আর বলে, বসের তো আপনার রান্না করা খাবার একদমই পছন্দ না, তাই ভালো হবে তার জন্য আপনি আর খাবার বানাবেন না। সেখানে লুসির কাছে একজন বিজ্ঞানী আসে। লুসি সে বিজ্ঞানীকে বলে, আপনি আমার কাছ থেকে যে জার্নাল চেয়েছিলেন তা আমি আমার একটা ফ্রেন্ডকে বলে আনিয়ে নিয়েছি। আরও সে জার্নাল প্রফেসরকে দেয় আর প্রফেসরকে বলে, আপনি কি 5 দিনের মধ্যে টাইম মেশিনের সব সমস্যা সমাধান করতে পারবেন? প্রফেসর বলে, হ্যাঁ পারবো, কিন্তু মিসেস ফু আপনি কেন এত বেশি ইন্টারেস্টেড এ ব্যাপারে? কারণ স্যার তো এই সব কিছু তার প্রথম ভালোবাসা অ্যালিসের জন্য করছে। লুসি বলে, আসলে আমি চাই আমার হাজব্যান্ড সবসময় হ্যাপি থাকুক। সে প্রফেসর বলে, তুমি অনেক বেশি দয়ালু, আর চলে যায়। কিন্তু সেখানে লুসি ভাবছিল, কি আমি দয়ালু? আমি তো এই সব কিছু আমার বিএফের জন্য করছি। জ্যাক আর মাত্র 5 দিনের ব্যাপার, তারপরে আমি তোমার কাছে থাকবো। অন্যদিকে লুসি বাড়িতে বসেছিল আর ভাবছিল আর 5 দিনের অপেক্ষা। আর ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয় যেখানে জ্যাকের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল। লুসিও সেখানে পৌঁছে যায় তার জ্যাককে বাঁচাতে, কিন্তু সেই গাড়ির থেকে তেল লিক হচ্ছিল। সেখানে জ্যাক ওকে বলে, তোমার এখান থেকে যেতে হবে, না হলে তুমিও বাঁচবে না। আর জ্যাক তার সম্পূর্ণ শক্তি দিয়ে ওকে পুশ করে দূরে সরিয়ে দেয়, আর তার কিছুক্ষণের মধ্যে সেই গাড়ি ব্লাস্ট করে। এসব ভাবার পর তো লুসির কান্নায় চলে আসে। আমরা ওর কাছে একটা লকেট দেখি যেটা জ্যাক ওকে দিয়েছিল। তখনই ওকে লিনের সেক্রেটারি কল করে আর বলে, বস অনেক বেশি ড্রাঙ্ক হয়ে গেছে। লুসি ভাবে লিন তো ড্রিঙ্ক করে না, কারণ অ্যালিসের এসব পছন্দ ছিল না। কিন্তু আমি ভুলেই গিয়েছিলাম, আজকে তো অ্যালিসের ডেট অ্যানিভার্সারি, তাই সে শোক মানাতে ড্রিঙ্ক করছে। তারপর দেখা যায় ও তো লিনকে নেওয়ার জন্য যায়। লিন ওকে বলে, আমাকে টাচ করবে না, তুমি কি দেখতে পাচ্ছ না এলিস এখানেই আছে, ও কি ভাববে? লুসি বলে, এলিস তোমাকে এরকম ভাবে দেখলে ওরও খারাপ লাগবে। ও বলে, তোমার মুখ দিয়ে এলিসের নামও নিবে না, তুমি তো ওর জায়গা নিয়ে নিয়েছ। আর ওকে অনেক ইনসাল্ট করে, আরও সেখানে ওকে অনেক খারাপভাবে ট্রিট করে। সেখানে লুসি তো আর সহ্য করতে পারে না আর ওকে ধাক্কা দিয়ে বসে, এতে সে মাথায় আঘাত পায়। সেখানে লুসি তো ওর কেয়ার করতে শুরু করে। লিন ভাবছিল, আমি ওর সাথে কতই না খারাপ ব্যবহার করি, এরপরেও সে আমার সাথে কত ভালোভাবে থাকে। সেখানে লুসির তো সেই দিনের কথা মনে পড়ে যায় যেখানে ও তার প্যারেন্টসকে বলে, আমি জ্যাককে ছাড়া কাউকে বিয়ে করব না। ওর বাবা সেখানে বলে, জ্যাক তো মারা গেছে, তুমি কি সারা জীবন ওর জন্যই অপেক্ষা করবে? তুমি কতই না ইয়াং। সেখানে লুসিকে ওর মা বোঝায়, তোমার বাবা ঠিকই বলছে, তুমি কয়দিন একা থাকবে, তাই আমরা তোমার বিয়ে পরিবারের সাথে ফিক্স করেছি। মানলাম আমাদের মতো স্ট্যাটাস তাদের নেই, কিন্তু তারা টাইম মেশিন প্রজেক্টে কাজ করছে, তাই এ বিয়ে আমাদের জন্য অনেক ভালো হবে। তাছাড়া যার সাথে আমরা তোমার বিয়ে ফিক্স করছি সে তো এই প্রজেক্টের লিডার, আর লিন তো সে প্রজেক্টের ইনচার্জ হয়েও কাজ করছে।
সেখানে টাইম মেশিনের কথা শুনে লুসি ভাবে যদি আমার কাছে টাইম মেশিন চলে আসে, আমার কাছে সুযোগ আছে, আমি জ্যাকের সাথে দেখা করতে পারবো। তখনই সেখানে একজন মেড আসে আর বলে মিস্টার ফু এবং তার পুরো পরিবার চলে এসেছে। সেখানে লুসি যখন প্রথমবার লিনকে দেখে, ও তো লিনের মধ্যে ওর জ্যাককে দেখতে পায়। ওর মা সেখানে বলে সে জ্যাক না। সেখানে লুসি ভাবে তার চোখ দুটো একেবারে জ্যাকের মতো। বর্তমানে লুসি ওর চোখ দেখে আর ভাবে আমি এই চোখগুলোকে কখনই হার্ট হতে দিব না। তারপর সকালে ওর ঘুম ভাঙে, ও দেখে লুসি ওর পাশেই শুয়ে আছে। সেখানে লিন ভাবে সে কি পুরো রাত আমার খেয়াল রেখেছে। যখনই অ্যালিসের ডেট অ্যানিভার্সারি হয় সে তো সব সময় আমার কেয়ার করে। লিন তো সেখানে সবকিছু মনে করে, আরও বর্তমানে ভাবে লুসি আমাকে ভালোবাসুক আর না বাসুক, আমি তো শুধু অ্যালিসকেই ভালোবাসি আর আমি সব সময় অ্যালিসকেই ভালোবাসবো। সেখানে লুসি জাগার পর যখনই ওর কেয়ার করবে, সে তো অনেক রুড হয়ে বলে এতক্ষণ ধরে তোমার অ্যালার্ম বাজছে, তোমার অ্যালার্ম বন্ধ করো। আর সেখানে ওকে ধাক্কাও মারে। লিন তো সেখানে লুসির ফোন দেখে আর বলে তুমি কেন আমার নাম্বার জ্যাক দিয়ে সেভ করেছ। ও তো রেগে সেখানে লুসিকে বলে আমাদের বিয়ে হয়ে গেছে, এত বছর হয়েছে, তুমি কি আমার নামও ঠিক মতো জানো না? এতে আমি বুঝতে পারলাম তুমি আসলে দয়ালু হওয়ার নাটক করো, তুমি আসলে মিসেস ফুয়ের টাইটেল চাও আর কিছু না। যদি এরকমই ব্যাপার হয় তাহলে চলো আমরা ডিভোর্স নিয়ে নেই। লুসি বলে না, আমাদের কোনো ডিভোর্স হবে না, আসলে আমি অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম আর রাতে ভুল করে তোমার নাম জ্যাক সেভ করে ফেলেছি। আরও সেখানে ওর কাছে অনেক ক্ষমা চাই। লিন তো সেখানে রাতের কথা ভাবে আর ওকে ক্ষমা করে দেয়। আরও লুসিকে বলে তুমি আসলেই বোকা, আর সেখানে ওর ফোনও নিচে ফেলে দেয়। সেখানে লুসির অনেক খারাপ লাগে। লিন বলে তোমার যদি মিসেস ফুয়ের টাইটেল এতই পছন্দ হয় তাহলে আজকে রাতে একটা পার্টি আছে, তুমি আমার সাথে যাবে, রেডি থেকো। সেখানে লুসি তার ফোনের কাভার থেকে তার এবং জ্যাকের ফটো বের করে। অন্যদিকে লিন ভাবছিল ও কিভাবে লুসিকে টর্চার করে, কারণ ও ভুলে একবার ওকে জ্যাক বলে দিয়েছিল। ও লুসিকে টর্চার করে আর বলে তুমি শুধুমাত্র আমাকে লিন বলবে, যেরকম ভাবে আমাকে অ্যালিস বলতো। তোমার গলা একেবারে অ্যালিসের মতো, তাই আমি তোমাকে বিয়ে করেছি। তারপরে সিনে ও তো পরিস খাচ্ছিল আর সেক্রেটারিকে বলে খাবার তো অনেক মজা হয়েছে। সেক্রেটারি বলে আজকে তো খাবার ম্যাডাম বানিয়েছে। এই কথা শোনার পরই তো লিন সেখানে বলে খাবারটা একদমই ভালো না, আমার জন্য অন্য খাবার নিয়ে আসো। সেক্রেটারি বলে স্যার খাবার তো ঠিক আছে। ও বলে বস কি আমি নাকি তুমি? সেখানে সেক্রেটারিও তো খাবার নেওয়ার জন্য চলে যায় আর ভাবছিল বস তার ওয়াইফের জন্য ফিল তো করে কিন্তু অ্যাকসেপ্ট করে না। অন্যদিকে দেখা যায় লুসি তো ওদের বিয়ের ছবি দেখছিল। ফ্ল্যাশব্যাকে দেখা যায় লিন তো বাড়িতে আসার পর সব সার্ভেন্টদেরকে বলে এই বাড়িতে যতগুলো লুসির পিকচার আছে সব পিকচারগুলোকে অ্যালিসের পিকচারের সাথে পাল্টে দাও। মানে বাড়িতে সব পিকচারই তো লুসির, কিন্তু সব ছবিতে চেহারা পাল্টে এখন অ্যালিসের চেহারা বসানো হয়েছে। অন্যদিকে লুসি ভাবছিল ও যদি জ্যাকের সাথে বিয়ের পিকচার তোলে কতই না সুন্দর হবে। সেখানে লিন আসে আর বলে তুমি কি দেখছো, যে জিনিস তোমার না তা কখনোই তোমার হবে না, এটা মনে রেখো। সেখানে লুসি ওকে ওকে বলে, আরও লুসিকে বলে তোমাকে কে পারমিশন দিয়েছে চুল খুলে রাখার? আমার এরকম চুল একদমই পছন্দ না, জলদি করে চুল বাঁধো। আর তোমার এত সাহস, তুমি আমাকে এরকম ভাবে দেখছো, ভুলে যেও না তুমি আমার কাছে ভিক্ষা চেয়েছিলে যাতে আমি তোমাকে বিয়ে করি। আর তোমার যদি এসব ভালো না লাগে তুমি এখান থেকে যেতে পারো। সেখানে লুসি ভাবে আর কিছুদিনের ব্যাপার। সেখানে লুসি বলে তোমার টাইম মেশিনের কি অবস্থা? ও বলে অলরেডি অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। লুসি বলে কিন্তু এসবে তোমার কি? আমি তোমাকে আগেই ওয়ার্নিং দিচ্ছি, আমি টাইমের পেছনে গিয়ে অ্যালিসকে খুঁজবো, আমাকে থামানোর চেষ্টাও করবে না। লুসি বলে আমি তোমাকে একদমই থামাবো না, আর নিজের চুলও পেছনে করে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় লুসি চুল বেঁধেছিল, তখনই পেছন থেকে জ্যাক আসে আর বলে এত সুন্দরী মেয়েটা কে? লুসি বলে জ্যাক তুমি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে। সেখানে জ্যাক ওকে দেখছিল, ও বলে আমাকে এরকম ভাবে দেখো না, আমার চুলের স্টাইল একদমই ভালো না। সেখানে জ্যাক বলে এরকম কোনো ব্যাপার না, তুমি যেরকম ভাবেই চুল বাঁধো না কেন তোমাকে অনেক সুন্দর লাগে। তুমি আমার সামনে যেরকম ভাবেই আসো না কেন তুমি আমার চোখে সব সময় সুন্দর। বর্তমানে লুসি তার চুল ঠিক করে আর বলে আমি এখন রেডি। লিন বলে এটাই তোমার জন্য ভালো। আর লুসি ভাবে আর কিছুদিনের ব্যাপার, তারপর আমি আমার জ্যাকের সাথে থাকবো।
অন্যদিকে ক্লাবের সিন দেখানো হয়, যেখানে লিনের সব বন্ধুরা সেলিব্রেশন করছিল। তখনই লিন আসে। সবাই ওর সাথে লুসিকে দেখে তো কথাবার্তা শুরু করে দেয়। লিন তো সেখানে ওর বন্ধুদের সাথে গিয়ে বসে পড়ে। সেখানে লিনের সব বন্ধুরা বলছিল লুসি তো লিনের ইশারায় সবকিছু করতেও রাজি। আসলে তার মধ্যে কোনো আত্মসম্মান বোধই নেই। সেখানে লিনের একজন বন্ধু বলে, দেখো বাইরে কত বৃষ্টি হচ্ছে, চলো আমরা একটা বাজি লাগাই আর দেখা যাক লুসি কি লিনের জন্য বৃষ্টির মধ্যেও চলে যাবে নাকি। সেখানে তারা লিনকেই তো সবকিছু বলে। লিন বলে কিন্তু ছাতা নেই। ওর বন্ধুরা বলে এটাই হচ্ছে কারণ, দেখা যাক সে তোমার জন্য এত বৃষ্টিতে ছাতা ছাড়াও যায় নাকি। আর তুমি এখন একদমই বলো না তোমার ওর জন্য খারাপ লাগছে। সেখানে লিন বলে আমার কি বা যায় আসে, তোমাদের যা করতে ইচ্ছা হয় তাই করো। লিন তো সেখানে এরকম অ্যাক্টিং করে ওর পেট অনেক ব্যথা করছে। আর একজন ফ্রেন্ড তো ওর কেয়ার দেখাচ্ছিল। তখনই লুসি বলে ওর কি হয়েছে। ওর সেই বন্ধু বলে ওর তো আবারও পেট ব্যথার সেই সমস্যা হচ্ছে। লুসি সেখানে লিনকে চেক করবে, কিন্তু ওরা ওকে চেকও করতে দিচ্ছিল না। লুসি আবারও ফ্ল্যাশব্যাকের কথা মনে করে, যেখানে ও তার বিএফ এর কত কেয়ার করত। বর্তমানে লুসি বলে তোমরা ওর ভালো খেয়াল রেখো, আমি এখনই ওষুধ আনছি। আরও এত বৃষ্টির মধ্যে দৌড়ে চলে যায়। লিনের বন্ধুরা বলে আমরা তো আগেই বলেছিলাম তাকে একটা শব্দ বলার কথা, সে ছুটেই চলে যাবে। সেখানে লিন ভাবে সে শুনেছে আমার অনেক পেট ব্যথা করেছে, তাই সে বৃষ্টির পরোয়া না করে ঔষধ আনতে চলে গেল। সে কি আমাকে নিয়ে এত কেয়ার করে। সেখানে লুসি তো হসপিটালে চলে যায়। ডাক্তার বলে তোমার এত পেট ব্যথা আর তুমি এভাবে এসেছো ওষুধ নেওয়ার জন্য। সেখানে লুসি বলে না, এই ওষুধ আমার জন্য না, আমার বিএফের জন্য, তার ছোটবেলা থেকেই পেটের সমস্যা। সেখানে ডাক্তার বলে পেট ব্যথা কোনো সাধারণ সমস্যা না, তাকে বলো তাড়াতাড়ি করে হসপিটালে অ্যাডমিট হতে। আর সে লুসিকে ওষুধ দেয়। লুসি তো ওষুধ নিয়ে চলে যায়। সেখানে লুসি ভাবে আমি একবার আমার জ্যাককে পাই, আমি তাকে আমার কাছে আগলে রাখবো। অন্যদিকে ওর হাজব্যান্ডকে দেখানো হয়, সে তো সবার সাথে অনেক এনজয় করছিল। সেখানে লুসি অনেক প্যানিক হয়ে আসে, কিন্তু দেখে এই সব কিছু। লুসি ভাবে আমি আসলেই অনেক বেশি বোকা। আরও লিনকে ওষুধ দিয়ে বলে এই ওষুধ তোমার কষ্ট কমাবে। সেখানে ওরা সবাই তো লুসিকে অনেক খারাপভাবে দেখছিল। আর তারা বলে লিন তো ওকে একদমই পছন্দ করে না, আমাদেরই সুযোগ। আর সেখানে তো একজন ওর হাতও ধরে ফেলে। এইসব দেখার পর তো লিন সেখানে দাঁড়িয়ে পড়ে। সেই ছেলেকে ধাক্কা দিয়ে ও তো সরিয়ে দেয় আর বলে তোমার এত সাহস আমার ওমেনকে টাচ করবে। লিনের বন্ধুরা তো ভয় পেয়ে যায় আর সেখানে লুসিকে ব্যাগ দিয়ে বলে ম্যাডাম। সেখানে লিন তো আরো বেশি রেগে যায় আর বলে এইসব ফালতু কথাবার্তা বলছো, তোমরা শুধুমাত্র অ্যালিসকেই ম্যাডাম বলতে পারো, অন্য কাউকে না। সে শুধুমাত্র অ্যালিসের জায়গা নিয়েছে আর কিছু না। লুসি ভাবে সে তো লিন, সে কেনই বা আমার পক্ষ নিয়ে কথা বলবে। সেখানে যে ছেলেটা লুসির সাথে খারাপ ব্যবহার করেছিল, লিন তাকে বলে আমার তাকে নিয়ে একদমই চিন্তা না, কিন্তু সে হচ্ছে মিসেস পু, তার কিছু হলে আমার পরিবারের রেপুটেশনও খারাপ হবে। আরও লুসিকে নিয়ে চলে যায়। বাইরে আসার পর তো ওকে ওর হাজব্যান্ড আরও রাগ দেখায় আর বলে আমি তোমাকে কয়বার বলেছি আমার সাথে যখনই বাইরে আসো নিজের একটু ভালোভাবে খেয়াল রাখবে, কারণ আমি আমার ইমেজকে অনেক বেশি ভালোবাসি। সেখানে লুসির অনেক খারাপ লাগে, কিন্তু সে তারপরেও সহ্য করে। তারপর দেখা যায় তারা তো বাড়িতে চলে আসে, যেখানে অ্যালিসের জন্য স্লিপারও রাখা ছিল, যা ওর হাজব্যান্ড অ্যালিসের জন্য ব্যবস্থা করেছিল। ও তো সেখান থেকে একটা সিম্পল স্লিপার পরে। সেখানে লিন বলে আমার কথা মনে রাখবে, তুমি অ্যালিসের কোনো জিনিসই টাচ করতে পারবে না। সেখানে লুসি ওকে বলে, তারপর সে তো ওয়াশরুমে যায়। সেখানে অ্যালিসের জন্য ব্রাশও রাখা ছিল। ও ভাবে 2 মাস পর পর সে অ্যালিসের জন্য ব্রাশ চেঞ্জ করে। সেখানে সাইডে থাকা লুসি তার ব্রাশ উঠিয়ে নেয়, আরো ফ্ল্যাশব্যাকের কথা ভাবে তারা কিভাবে একসাথে এত বেশি এনজয় করতো আর ব্রাশও করতো। এই ড্রামার শেষের দিকটা অনেক সুন্দর হবে, জাস্ট ওয়েটিং। অন্যদিকে ও তো অ্যালিসের মেমোরিয়ালে বসেছিল আর বলছিল আমি তোমাকে অনেক মিস করি আর খুব শীঘ্রই আমি তোমার কাছে চলেও আসবো। আরও সেখানে লুসির কথা মনে করে, যেখানে এত বৃষ্টিতে ও তার জন্য ওষুধ নিয়ে এসেছিল। আর সেখানে ওর বন্ধুরা বলছিল সে তো লিনের জন্য যা কিছু করতে পারে। অন্যদিকে দেখা যায় ও তো গোসল করছিল, তখনই বাইরে থেকে আওয়াজ পায়। ও বাইরে যাওয়ার পর দেখে অ্যালিসের বোন এসেছে। ও তাকে অনেক ইনসাল্ট করে। লুসি তাকে এসব কথা বলতে মানা করে, কিন্তু ও বলে আমি হলাম অ্যালিসের বোন, আমার যা ইচ্ছা আমি তাই বলবো।
আর আমাকে লিনও কিছু বলবে না। আর যদি আমার বোন বেঁচে থাকতো তুমি এ বাড়িতে থাকতে না। আর সে বলে যদি তোমার বিয়ে এ বাড়িতে না হতো আর আমার বোনের বিয়ে হতো তাহলে আমি মিস্ট্রেস হয়ে এখানে থাকতাম। এ কথা শোনার পর তো লুসির অনেক বেশি রাগ হয়, ও তাকে চড় মারে আর বলে তোমার কি এসব বলতে একদমই লজ্জা লাগছে না? সেখানে অ্যালিসের বোনও তো অনেক বেশি রেগে যায় আর ওকে আরেকটা চড় মারে। অন্যদিকে লিনও তো সব শব্দ পায় আর অ্যালিসকে বলে আমি কালকে আসবো তোমার সাথে দেখা করতে। সেখানে লিন আসে আর দেখে অ্যালিসের বোন তো ওকে মেরে নিচে ফেলে দিয়েছিল আর সেখানে তো ও তার হাতে আঘাতও পেয়েছিল। লিন তো সেখানে দৌড়ে লুসির কাছে যায়। লুসি ভাবে সে কি আমাকে নিয়ে কেয়ার করে, ও সেখানে ওকে সামলায়। অ্যালিসের বোন বলে ভালো করে দেখো সে অ্যালিস না, সে লুসি, তুমি কেন তাকে এত কেয়ার দেখাচ্ছ? তখন ও তাকে ছেড়ে দেয়। সেখানে লুসি ভাবে হয়তো আমি এরকম জামা পরেছি তাই সে আমাকে অ্যালিস ভেবেছে। ও সেখানে অ্যালিসের বোনকে জিজ্ঞেস করে এখানে কি হয়েছিল। সে বলে আমার বোনের জন্মদিন থাকায় আমি ওকে দেখতে এসেছিলাম, কিন্তু সে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে। লুসি বলছিল ভালোই হয়েছে আমার বোন মারা গেছে, তাই তো সে লিনকে বিয়ে করতে পেরেছে। আর আমার বোন যে পেন্টিং বানিয়েছিল সেই পেন্টিংও তো সে খারাপ করে দিয়েছে। সে আমার বোনের প্রতি অনেক বেশি জেলাস হয় আর অনেক কিছু বলে ওকে উস্কায়। সেখানে লিনও তো লুসির কোনো কথাই শোনে না আর ওর গলা চেপে ধরে আর রেগে সেখানে ওকে ধাক্কা মেরেও ফেলে দেয়। সেখানে গার্ডেরা এসে ওকে ধরে ফেলে। ও গার্ডদেরকে বলে ওকে 4 রাত পর্যন্ত বেসমেন্টেই বন্দি রাখবে যাতে সে নিজের ভুল বুঝতে পারে। সেখানে লুসি ভাবে আমাদের বিয়ের 8 বছর হয়ে গেছে কিন্তু আমি এখনো বুঝতে পারি না সে কেন আমাকে এত ঘৃণা করে। আমি আজ পর্যন্ত এলিসের কোনো কিছু টাচও করিনি, কিন্তু সে আজকে তোমাকে উস্কে দিল আর তুমি তার কথা বিশ্বাসও করলে। সেখানে লিনুকে বলে তুমি আমাকে কি দেখছো, এখন নীল ডাউন হও আর ক্ষমা চাও। আর লিন তো ভাবছিল আমার তো মনে হচ্ছে না সে এরকম করেছে, কিন্তু জেলাস হয়ে করতেও পারে। ও সেখানে গার্ডদেরকে বলে ওকে বেসমেন্টে নিয়ে যাও। সেখানে লুসি ভাবে আর মাত্র 3 দিনের ব্যাপার, তারপর ফাইনালি আমি আমার জ্যাকের সাথে দেখা করতে পারবো। তারপরে সিনে লিনের কাছে প্রফেসর আসে আর বলে আপনি কয়দিন ধরে অনেক কাজ করছেন, খাবারও ঠিক মতো খাচ্ছেন না। আপনি যদি এরকম ভাবেই নির্ঘুম থাকেন আপনার অবস্থা তো খারাপ হয়ে যাবে, তাই আপনি প্লিজ একটু বিশ্রাম নিন। কিন্তু লিন বলে না আমার বিশ্রামের কোনো প্রয়োজন নেই। আরও সেখানে আরও বেশি কাজ করে। তারপরে সিনে লিনের সেক্রেটারির কাছে কারো কল আসে। সেই কল ধরার পর ও তার ফোন চেক করে, যেখানে একদম স্পষ্টভাবে দেখা যাচ্ছিল কিভাবে অ্যালিসের বোন আসলে লুসিকে প্যারেশান করছিল আর লুসি তো কিছুই করেনি। তারপর দেখা যায় সে তো লিনের কাছে সে ভিডিও নিয়ে যায় এবং তাকে দেখায়। ও সেখানে সেক্রেটারিকে বলে তুমি কেন আগে আমাকে এসব কিছু দেখাওনি। সেক্রেটারি বলে বস আপনি তো আমাকে চেকই করতে বলেননি, আজকে হাউসকিপার এই ভিডিও পেয়েছিল তাই সে আমাকে সেন্ড করেছে। তারপর দেখা যায় ও তো লুসির কাছে আসে, যেখানে লুসির অবস্থা অনেক খারাপ ছিল। ও সেখানে লুসির কাছে আসে আর বলে তুমি কেন ওকে থামাওনি, তোমারই ভুল হয়েছে, আমি সে ভিডিও দেখেছি। সে অ্যালিসের বোন, তার ভুল হতেই পারে। আমি অ্যালিসের কবরে তাকে ক্ষমা চাইয়ে নিয়েছি, তাই তুমি কোনো সমস্যা ক্রিয়েট করবে না। সেখানে লুসি বলে আমি তোমার ইন্টেনশন অনেক ভালোভাবেই জানি, তুমি তোমার চোখের সামনে সত্য দেখেও স্বীকার করবে না, কারণ তুমি কখনোই আমার ভালো বুঝতেই চাও না। লিন তো সেখানে ওর গার্ডদেরকে ইশারা করে, তখন সব গার্ডেরা ওকে ওঠায়। সেখানে লুসি ওকে জিজ্ঞেস করে তোমার টাইম মেশিনের প্রজেক্টের কি অবস্থা। লিন বলে সবকিছু ঠিকঠাক আছে আর কালকে টেস্টিং করা হবে। লিন বলে সেটা কাজ করুক আর না করুক আমি কখনোই তোমাকে ভালোবাসবো না। লুসি বলে তুমি একদমই টেনশন নিও না, তোমার মেশিন নিশ্চয়ই কাজ করবে। সেখানে লুসি ভাবে তার আমাকে নিয়ে কোনো চিন্তাই নেই, তার চিন্তা আমার আওয়াজ নিয়ে, কারণ আমার কণ্ঠ অনেকটাই অ্যালিসের মতো। আরও ফ্ল্যাশব্যাকের কথা ভাবে, সেখানে ও তাকে ফোর্স করছিল অ্যালিসের মতো কথা বলতে। তারপর দেখা যায় লুসি জ্যাকের দেওয়া সে নেকলেস পরে আর বলে আর একটু আমার জন্য অপেক্ষা করো। তারপর লুসি পানির মধ্যে ঘুমের ওষুধ মেশায় আর বলে আমি হব সেই ব্যক্তি যে প্রথম টাইম মেশিনকে ট্রায়াল করবে। তখনই পেছন থেকে লিন আসে আর ওকে জড়িয়ে ধরে। ও সেখানে ড্রাঙ্ক হয়ে ওকে অ্যালিস ভাবছিল, ও ভাবে এটাই সুযোগ। আরও ঘুমের ওষুধ মেশানো সেই দুধ ওকে পান করায়।
সেখানে লুসি ওকে বলে টাইম মেশিন চালু করার জন্য কি পাসওয়ার্ড দিতে হবে। সেখানে লিন তো ওর গলার নেকলেস নোটিস করে আর ভাবছিল এটা তো অ্যালিস পরেছিল। এই নেকলেস তো এলিসের গলায় ছিল যখন সে আমাকে বাঁচিয়েছিল, এর মানে এটা আমার অ্যালিস। আরও বলে তোমার জন্মদিনই হচ্ছে সে পাসওয়ার্ড। সেখানে লুসি তো অনেক সুন্দর একটা স্মাইল করে, ও সেখানে ঘুমিয়ে যায়। আরও লিনকে বলে সরি, কিন্তু টাইম মেশিন সবার আগে আমি ইউজ করব। অন্যদিকে দেখা যায় প্রফেসরেরা ওর জন্য অপেক্ষা করছিল, কিন্তু লিন এখনো আসে না। তখনই লুসি একটা লাল জামা পরে আসে আর ভাবে জ্যাক আমি আসছি। সেখানে সবাই তো বলাবলি করেছিল মিসেস ফুকে একেবারে অন্যরকম লাগছে, সে কখনোই ল্যাবে এরকম ভাবে আসে না, আর তার ড্রেস আপও আজকে অনেকটাই আলাদা আর সুন্দর। সেখানে লুসি প্রফেসরকে বলে এখন চলুন ট্রায়াল করতে। সেখানে প্রফেসর তো শকড হয়ে যায় আর বলে কি টাইম মেশিন আপনি ইউজ করবেন। অন্যদিকে লিনের তো ঘুম ভাঙে আর সে দেখে 10টা বেজে গেছে। ও সেখানে তার সেক্রেটারিকে কল করে আর বলে তুমি কেন আমাকে জাগাওনি। সেক্রেটারি বলে আপনার অনেক বেশি মাথা ব্যথা করছিল। সেখানে লিনের তো রাতের সব কথা মনে পড়ে যায়। ও সেখানে সেক্রেটারিকে বলে এখনই ল্যাবের কাছে যাও আর দেখো লুসি কোথায়। অন্যদিকে প্রফেসর বলে কিন্তু মিস্টার ফু তো বলেছে সবার আগে সেই টাইম মেশিন ট্রায়াল দিবে। সেখানে লুসি সবাইকে লেকচার দেয় আর বলে মিস্টার ফু হচ্ছে ফু পরিবারের হায়ার, তার যদি কিছু হয়ে যায় তাহলে কি হবে ফু পরিবারের, কারণ এখনো তো টাইম মেশিন কেউ ট্রায়াল করেনি, বিপদ থাকতে পারে। সেখানে সবাই তার কথা শুনে হ্যাঁ বলে। প্রফেসর বলে এ ব্যাপারে কি মিস্টার ফু জানে। লুসি বলে হ্যাঁ অবশ্যই জানে, তাই তো আমি এখানে এসেছি যাতে মেশিনে কোনো সমস্যা হলে সব আমার ওপরে আসে। আর সে আমাকে পাসওয়ার্ডও জানিয়ে দিয়েছে যা আজকেরই দিন। সেখানে প্রফেসর বলে যদি মিস্টার ফু এটাই সিদ্ধান্ত নিয়ে থাকে তাহলে আমরা কি আর বলবো। আর তারা সেখানে লুসিকে সে মেশিনের ভেতরে প্রবেশ করায়। সেখানে টাইম মেশিনের প্রসেসিংও শুরু হয়ে যায়। অন্যদিকে সেক্রেটারি তো লিনকে বলে ম্যাডাম তো সকাল সকালই ল্যাবে চলে গেছে। এই কথা জানার পর তো লিন শকড হয়ে যায়। ও জলদি করে ল্যাবে কল করে, সে একজনকে কল করে বলে কেউ যাতে আমার পারমিশন ছাড়া ল্যাবের কোনো কিছু টাচ করতে না পারে। সেখানে বিজ্ঞানী আর কিছু বলতেই যাবে তার আগেই লিন এবং তার সেক্রেটারি চলে আসে, কিন্তু সেই সময়ে টাইম মেশিন কাজ করে ফেলে আর লুসি গায়েব হয়ে যায়। লিন বলে আমি বলেছিলাম আমি ছাড়া যাতে কেউ এটা টাচ করতে না পারে, তাহলে এসব কি। এই টাইম মেশিনকে এক ব্যক্তি মাত্র একবারই ইউজ করতে পারে, এখন আমি কি করব। কিন্তু ম্যাডাম জানালো আপনি এটাকে পারমিশন দিয়েছেন। সেখানে সব বিজ্ঞানীরা সব ঘটনা ওকে জানায়। সেখানে লিন ভাবে সে আমাকে নিয়ে এত টেনশন করে যাতে আমার কিছু না হয়ে যায়, সে আগে ট্রায়াল করলো। সেখানে প্রফেসর বলে মিস্টার ফু আপনি একদমই প্যারেশান হবেন না, ম্যাডাম গায়েব হয়ে গেছে এর মানে মেশিন একদম ঠিক আছে। কিন্তু এখন আমাদের টাইম মেশিনে শুধুমাত্র পেছনে যাওয়ারই ফিচার আছে, মানে আপনি পাস্টে যেতে পারবেন কিন্তু ফিউচারে ফিরে আসতে পারবেন না। তাই সেই ফিচার আপডেট হওয়ার পরেই আপনার ওয়াইফকে ফিরিয়ে আনা সম্ভব। সেখানে লিন বলে আচ্ছা ঠিক আছে তাহলে জলদি করো। সেখানে লিন তো যেতে শুরু করে আর হঠাৎ করে বলে কি সে আর ফিরে আসবে না। সেখানে প্রফেসর বলে না সে এখন ফিরে আসতে পারবে না। লিন ভাবে ভালোই হয়েছে সে চলে গেছে আর বলে এখন কেউ অ্যালিসের জায়গা আর নিতে পারবে না। পেছন থেকে একজন বিজ্ঞানী তো প্রফেসরকে বলে আমার তো ওনাকে দেখে একদমই মনে হচ্ছে না উনি খুশি হয়েছেন। তারপর ও তো সেখানে অ্যালিসের পিকচার দেখে আর বলে সরি আমি আজকে আসতে পারবো না, কিন্তু খুব শীঘ্রই তোমার কাছে আসবো। আরও সেখানে ভাবছিল লুসির গলায় সে নেকলেস সেটা কি আমার স্বপ্ন ছিল, কিন্তু এতেই বা কি যায় আসে, আমি শুধু অ্যালিসকে ভালোবাসি। তারপরে সিনে লিন তো রেগে যায় আর হাউসকিপারকে বলে দুপুর হয়ে যাচ্ছে আমার খাবার কোথায়। হাউসকিপার বলে বস আপনার সাথে কি ম্যাডাম আসেনি। ও বলে তোমরা কেন বারবার ওর কথাই জিজ্ঞেস করো, জলদি বলো আমার খাবার কোথায়। হাউসকিপার বলে আপনি যত খাবারই খান না কেন সব খাবার তো ম্যাডামই বানায়। সেখানে লিন তো পুরাই শকড হয়ে যায়। হাউসকিপার বলে স্যার আপনি কি জানেন না আপনার অনেক বেশি পেটের সমস্যা, তাই সে বুঝে আপনার জন্য খাবার বানায় যাতে আপনার পেটে কোনো সমস্যা না হয়। সেখানে ও তো ফ্ল্যাশব্যাকের সব কথাগুলো ভাবছিল। আরও সেখানে আরেক দিনের কথা ভাবে যেখানে ও তার জন্য হেলদি খাবার নিয়ে এসেছিল, কিন্তু ও সেখানে সে খাবার খায় না এবং তার হাতে গরম দুধও ফেলে দিয়েছিল।
বর্তমানে লিন বলে তার কাজই হলো আমার খেয়াল রাখা। এখন যাও, ভালো একটা কুককে নিয়ে আসো আর আমার জন্য রান্না করো। তার কিছুক্ষণ পর খাবার আনা হয়, কিন্তু সেই খাবার ওর তো ভালোই লাগে না। ও সেখানে খাবারটাকে ডিসগাস্টিং বলে চলে যায়। পেছন থেকে হাউসকিপার বলে সে তো 5 স্টার হোটেলের। সেখানে লিন ভাবে লুসি কি ভাবছে, আমি ওকে ভালোবাসবো? একদমই না। আরও সেখানে কাজ করে, হঠাৎ করে পানি নেওয়ার জন্য হাত বাড়ায়, কিন্তু সেখানে পানি ছিল না। ও সেখানে ফ্ল্যাশব্যাকের কথা ভাবে, যেখানে লুসি ওর জন্য পানি আনতো, কিন্তু এর পরেও ও তাকে ইনসাল্ট করত। তারপরে সিনে দেখা যায় ও তো শাওয়ার নিয়ে আসে এবং কাউকে কলে বলে জলদি করে টাইম মেশিনের সময় নির্ধারণ করো। আরও সেখানে বসা মাত্রই তো সেখানে থাকা ফ্রেমটা ভেঙে যায়। আরও সেখানে কল্পনা করেছিল লুসি ওর জন্য দুধ নিয়ে এসেছে। এই সব কিছু তার কল্পনা থাকায় সে তো গায়েব হয়ে যায়। তারপর দেখা যায় লিন তো নিচে নামে। সেখানে টেবিলের উপরে তো অনেকগুলো ফুল রাখা ছিল। হাউসকিপার আসে আর বলে, বস, অনেক রাত হয়ে গেছে, আপনি কেন এখনো ঘুমাননি? লিন বলে, আমি ড্রিঙ্ক নেওয়ার জন্য এসেছিলাম, আর এই ফুলগুলোকে কেন এখনো ফালাওনি? সেখানে হাউসকিপার বলে, এই সব ফুল তো ম্যাডাম নিয়ে আসে এবং নিজে অ্যারেঞ্জ করে। সেখানে লিন তো কল্পনা করা শুরু করে দেয় লুসি কিভাবে পুরো বাড়ির দেখাশোনা করত। হাউসকিপার বলে, ম্যাডাম কোথায়? অনেক সময় হয়ে গেছে, আমি ম্যাডামকে দেখছি না। লিন বলে সে আর কখনোই ফিরে আসবে না। ফু পরিবারে শুধুমাত্র একজন লেডি আছে, সে হচ্ছে অ্যালিস। আরও সেখানে হাউসকিপারকে বলে এই ফুলগুলো ফেলে দাও, আর এরকম কোনো ফুল যাতে আমার বাড়িতে আর না আসে। আরও সেখানে সব কিছু বলে তো চলে যায়। তখনই ওর নজর একটা রুমে যায়। ও সেখানে ফ্ল্যাশব্যাকের কথা ভাবতে শুরু করে, যেখানে ও লুসিকে সে রুমে নিয়ে যায় আর বলে আজ থেকে তুমি এই রুমেই থাকবে, কিন্তু অ্যালিসের কোনো জিনিস তুমি টাচ করতে পারবে না। বর্তমানে ও সেখানে তার আলমারি টাচ করে, যেখানে অল্প কয়টা জামা ছিল। লিন বলে তার কাছে কেন এত অল্প জামা, আমাদের কাছে তো টাকা পয়সার কোনো কমতি নেই। সেখানে তার নজর একটা লাল জামার উপরে যায়। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় লুসি লাল জামা পরে কোথায় জানি যাচ্ছিল। সেখানে লিনোকে বলে, তুমি কোথায় যাচ্ছ? তুমি তো আগে কখনো এত চকচকে রঙের জামা কাপড় পরোনি, এরকম জামা পরা তোমার জন্য আর অ্যালাউ না। বর্তমানে লিন বলে, তুমি তোমার জায়গা খুব ভালোভাবেই জানো, তাই আমি তোমাকে ক্ষমা করলাম। ও সেখানে লুসির ডায়েরি পায়, যে ডায়েরিটা ও তার ভালোবাসার মানুষ জ্যাকের জন্য লিখেছিল, কিন্তু সেটা পড়ার পর তো ও ভাবে এটা ওর জন্য। সেখানে লেখা ছিল, আজকে তোমার জন্মদিন, কিন্তু আমি তোমার জন্মদিনও সেলিব্রেট করতে পারলাম না। আসলে জ্যাক এবং লিনের জন্মদিন প্রায় একই দিনে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় ও তো লুসির হাতে কেক দেখে আর বলে, এই কেক কেন? এটা কি আমার জন্য? সেখানে লুসিও তখন তাকে হ্যাপি বার্থডে বলে, কিন্তু সে কোনো রিয়াক্ট করে না। সেখানে বর্তমানে লিন বলে, তুমি আমার জন্য অপেক্ষা করো এলিস, আমি তোমাকে বাঁচাবো, ঠিক যেরকম ভাবে তুমি আমাকে বাঁচিয়েছিলে। তারপর আমরা দুজনে একসাথে পুরো হব। তারপরে সিনে লিনকে সব প্রফেসরেরা জানাচ্ছিল টাইম মেশিনে বসার পর কি কি হতে পারে, আর সব বিজ্ঞানীরা ওকে একটা জিনিস দেয় আর ও সেখানে টাইম মেশিনে বসে পড়ে। তারপর দেখা যায় টাইম মেশিনে বসার পর সে তো ভ্যানিশ হয়ে যায়। তারপর দেখা যায় লিন তো ফাইনালি পাস্টে চলে এসেছে, ও তো অনেক খুশি হয়। সেখানে তার নজর তো লুসির ওপরে যায়, যেখানে লুসি জ্যাকের সাথে ছিল। লুসিকে দেখার পর সে তো অনেক শকড হয়। ও ভাবে যদিও আমি ওকে জানি না, কিন্তু লুসির তো আমার উপরে অনেক লম্বা সময় ধরে ক্রাশ ছিল। ও সেখানে ফোন বের করে আর বলে, যাই হোক, আমার এখন অ্যালিসের কাছে যেতে হবে। অন্যদিকে লুসি জ্যাককে বলে, তুমি আজকে আমাকে প্রমিস করো তুমি নিজে গাড়ি চালিয়ে বাড়িতে যাবে না। জ্যাক বলে, আচ্ছা ঠিক আছে, কিন্তু এ ব্যাপারে তুমি কেন এত বেশি টেনশন করছো? লুসি ভাবে আজকে সেদিন যেদিন বাড়িতে যাওয়ার সময় তোমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর সেদিনই তুমি আমাকে ছেড়ে সম্পূর্ণরূপে চলে গিয়েছিলে। আমি এত কষ্ট করে তোমার কাছে পৌঁছেছি, তোমাকে আমি আর হারাতে পারবো না। ও সেখানে জ্যাককে বলে, আজকে কতই না লেট হয়ে গেছে, কেননা আজকে তুমি আমার সাথেই থাকো। জ্যাক বলে, আজকে আমার যাওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ, আমি অনেক কেয়ারফুলি যাব, তুমি একদমই টেনশন করো না। আরও সেখানে লুসিকে হাক করে, আরও লুসিকে বলে, এখন তুমি যাও। লুসি বলে, আচ্ছা আমি যাচ্ছি, কিন্তু মনে রেখো একজন ড্রাইভারকে হায়ার করে নিও, আর তাকে বলে দিও সুন্দরভাবে গাড়ি চালাতে।
সেখানে জ্যাক বলে আচ্ছা আমি বুঝতে পেরেছি, কিন্তু পরে ও ভাবছিল আমি এত বছর ধরে গাড়ি চালাচ্ছি, আমি একটু কেয়ারফুল থাকলে কোনো সমস্যাই হবে না। এসব কিছু ভাবতে ভাবতে ও গাড়িতে চড়ে যায়। অন্যদিকে লিন তো অ্যালিসের কাছে পৌঁছে যায়। অ্যালিস বলে তুমি হঠাৎ এখানে? ও সেখানে অ্যালিসকে হাক করে আর বলে আমি তোমাকে একটা প্রশ্ন করব, তুমি কি সারা জীবন আমার সাথে থাকবে? অ্যালিস বলে হঠাৎ করে তুমি এসব কিছু বলছো? লিন বলে আমি আর অপেক্ষা করতে পারবো না, তুমি কি আমার সাথে থাকবে? সেখানে অ্যালিস বলে হ্যাঁ আমি তোমার সাথে থাকবো। ও বলে চলো আমি আজকে তোমাকে আমার প্যারেন্টসের কাছে নিয়ে যাব। অ্যালিস বলে আমরা একসাথে তো হয়ে গেছি, কিন্তু এসব কিছু তো অনেক হঠাৎ করে। লিন বলে এখানে কোনো কিছুই আজব না, আমি আগের বার তো সুযোগই পাইনি তোমাকে কনফেস করার, তুমি আর কিছু আমাকে জিজ্ঞেস করো না। অ্যালিস বলে আচ্ছা ঠিক আছে, কিন্তু এখন আমার বাড়িতে গিয়ে রেডি হতে হবে, তারপরই তোমার প্যারেন্টসের সাথে আমি দেখা করব। একটা কাজ করো, তুমি একদম বাড়িতে চলে যাও, আমি রেডি হয়ে তোমাদের বাড়িতে চলে যাব। লিনও আচ্ছা বলে চলে আসে। অন্যদিকে দেখা যায় জ্যাক তো গাড়ি চালাচ্ছিল, তার সেখানে কিছু ফ্যামিলিয়ার ফিল হয়। সেখানে ওর তো পাস্টের কিছু স্মৃতি ঝাপসা ঝাপসা মনে পড়ে, তাই ও সেখানে রাস্তা বদল করে। কিন্তু এর পরেও তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। জ্যাক ভাবে আমি আমার ভাগ্য থেকে পিছু সরাতে পারবো না। তখনই সেখানে লুসি আসে। জ্যাক ভাবে সে কি বাড়িতে যায়নি, আর সে কেন হঠাৎ করে এখানে চলে এসেছে। লুসি দৌড়ে সে গাড়িতে যায়, কিন্তু সেই গাড়িতে কেউ ছিল না। পেছন থেকে জ্যাক ওকে আওয়াজ দেয়, ও গিয়ে জ্যাককে হাঁক করে আর ও জ্যাককে বলে তুমি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছ, তুমি কি ঠিক আছো? তোমার আবার কোনো আঘাত লাগেনি তো? জ্যাক বলে আমি প্রথম ডিসাইড করেছিলাম আমি গাড়ি চালাবো, কিন্তু আমার বুকে একটা অদ্ভুত ব্যথা ওঠে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় ও যখন গাড়িতে চড়ে তার অদ্ভুত একটা ফিলিংস হয়। তখনই আবার ওর কাছে ওর আঙ্কেল জিয়াংয়ের কল আসে। ও তাই ওর আঙ্কেলকে বলে তাকে পিক করে নিতে। আজকে কেন জানি আমার অনেক বেশি খারাপ লাগছিল, তাই আমি আঙ্কেল জিয়াংকে বলেছিলাম ভালো করে গাড়ি চালাতে। লুসি বলে হ্যাঁ তোমার ভালো করে নিজের খেয়াল রাখতে হবে। জ্যাক বলে কিন্তু তুমি এখানে কেন? তোমার তো নিজের মায়ের কাছে যাওয়ার কথা ছিল। লুসি বলে মায়ের সাথে আমার কথা হয়েছিল, তার এখন আমার প্রয়োজন নেই, তাই আমি জলদি করে তোমার কাছেই চলে আসলাম। তারা দুজনেই তো সেখানে পেছনে নোটিস করে যেখানে একটা গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছিল। তারা সেখানে জলদি করে যায় এবং সে গাড়ির দরজা খোলে। সেখানে লুসি তাকে উঠতে বলে। সেখানে ও ভাবছিল এ গলা তো পুরা অ্যালিসের। সেখানে জ্যাক তো জলদি করে ওকে গাড়ি থেকে বের করে। সেখানে লিনেরও জ্ঞান ফিরে। ও লুসিকে দেখার পর তো অবাক হয়ে যায়। লিন তাকে এরকম ভাবে দেখছিল। জ্যাক বলে তোমরা কি একে অপরকে চিনো? লুসি বলে না আমরা একে অপরকে চিনি না। লিন তো সেখানে লুসিকে বলে সে কে। জ্যাক ওকে হাই বলে আর বলে আমি তার বিএফ, আর যে কারের সাথে তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে আমি সে কারের ওনার। লিন বলে কি গার্লফ্রেন্ড? ও লুসিকে বলে তোমার মনে আমার জন্য ফিলিংস আছে, কিন্তু এর পরেও তুমি অন্য কাউকে তোমার বিএফ বানিয়েছ। জ্যাক বলে আপনি প্লিজ একটু ভালোভাবে কথা বলেন, আমার জিএফকে সম্মান দিন। সেখানে লিন তো প্রফেসরের কথা ভাবে আর ভাবছিল তারা দুজনে কি এক সময়ই টাইম ট্রাভেল করেছে। ও সেখানে লুসির গলার সে নেকলেস নোটিস করে। সেখানে অ্যালিস আসে এবং তার কেয়ার করে। লিন তো সেখানে তার গলাও নোটিস করে যেখানে কোনো নেকলেস ছিলই না। লিন তো সেখানে ফ্ল্যাশব্যাকে চলে যায় কিভাবে লুসি তার কেয়ার করেছিল। ও সেখানে বুঝতে পারে তার জীবন অ্যালিস না লুসি বাঁচিয়েছিল। সেখানে অ্যালিস তার অনেক বেশি কেয়ার করছিল, আর লুসি ভাবে এর মানে এটাই হচ্ছে সে অ্যালিস যে সব সময় তার মাথায় চড়ে থাকতো। সেখানে লিন ভাবে লুসি আমার জীবন বাঁচিয়েছিল, কিন্তু আমি সব সময় দয়ালু অ্যালিসকেই ভালোবেসেছি। ও সেখানে অ্যালিসকে বলে আমি একদমই ঠিক আছি, এখন চলো হসপিটালে চেক আপ করাতে। সেখানে লিন তো নোটিস করে সুজি একদমই কোনো রিয়াকশন দেখাচ্ছে না, ও তো জ্যাকের কেয়ার করছিল। তাই সেখানে লিন তো অনেক কনফিউশনে পড়ে যায়, এটা কি সেই মেয়ে যে টাইম ট্রাভেল করে এখানে এসেছে। সেখানে জ্যাক তো লিনকে বলে আমি ইন্স্যুরেন্সের মাধ্যমে তোমার ক্ষতিপূরণ তোমাকে দিয়ে দিব, কিন্তু আমার জিএফ এর সাথে যে অসভ্যতা করেছো তার জন্য ক্ষমা চাও। কিন্তু লিন তো আরো বেশি অসভ্যতা করে, তাই জ্যাক তাকে মারে। সেখানে অ্যালিস বলে তুমি এসব কিছু কি করছো? জ্যাক বলে আমি অসভ্যতা একদমই সহ্য করতে পারি না। আরও সেখানে লুসিকে বলে এখন তুমি চলো, আর ওকে নিয়ে চলে যায়। সেখানে লিন ভাবছিল লুসি তুমি যাকে এত পছন্দ করো তুমি তাকে এরকম ভাবে ট্রিট করবে।
তারপরে সিনে ও বুঝতে পারে লুসি অনেক বেশি প্যারেশান হয়ে গেছে, তাই ও সেখানে লুসিকে বলে, তুমি কি সে ব্যক্তিকে চেনো? লুসি বলে, না আমি তাকে চিনি না, কিন্তু এরকম মনে হলো হয়তো কোনো জায়গায় দেখেছি। জ্যাক বলে, কোনো ব্যাপার না, কোনো সমস্যা হলে আমাকে জানিও। লুসি ভাবে, ছোটবেলা থেকে আজ পর্যন্ত যদি কোনো সমস্যার সম্মুখীন আমি হই, আমার জ্যাক সব সময় আমার পাশে থাকে। সেখানে লুসি বলে, জ্যাক তুমি কেন আমার সাথে এত বেশি ভালো, তুমি আমাকে একটু সন্দেহ করলে না? সেখানে জ্যাক বলে, তুমি আমার গার্লফ্রেন্ড, আমি কেন তোমাকে বিশ্বাস করব না? আর আমি কেনই বা সে ব্যক্তির কথা শুনবো যার সাথে একটু আগেই আমার দেখা হয়েছে। সেখানে লুসি ভাবে, কিভাবে লিন অ্যালিসের বোনের কথায় ওকে শাস্তি দিয়েছিল। বর্তমানে লুসি ভাবে, তোমার মতো মাথার অন্ধ মানুষের সাথে এরকমই হবে। আমি আশা করি এবার তোমার ভালোবাসার জীবন শেষ হবে না, আর অ্যালিস যাতে খুব শীঘ্রই তোমার আসল রূপ দেখতে পারে। তারপরে সিনে লিন ওর কাছে আসে আর ওকে ড্রিঙ্ক দেয়। অ্যালিস বলে, তুমি কখন আসলে? লিন বলে, আমি তোমার ফিয়ন্সের সাথে এমনিই চলে আসলাম দেখা করতে। অ্যালিস তো সেখানে ড্রিঙ্ক দেখে আর বলে, আসলে ম্যাঙ্গোতে আমার অ্যালার্জি। লিন বলে, সরি, আমি তো ভুলেই গেছিলাম। তখনই সেখানে অ্যালিসের বোন আসে আর বলে, তুমি কিভাবে জানলে ম্যাঙ্গো শেক আমার এত পছন্দের? লিন তো সেখানে অ্যালিসের বোনকে বলে, আচ্ছা ঠিক আছে, তোমার ভালো লাগলে তুমি এটা নিতে পারো। সেখানে অ্যালিসের বন্ধু ধন্যবাদ জানায় আর সে বলে, আমি শুনতে পেলাম তোমরা নাকি বাইরে খাবার খেতে যাবে, তোমরা কি আমাকেও সাথে করে নিয়ে যাবে? অ্যালিস বলে, তুমি কি জানো না আমাদের এঙ্গেজমেন্ট হয়ে গেছে? তোমার আমাদের সাথে যাওয়া একদমই ঠিক হবে না, আর আজ থেকে তুমি লিনকে দুলাভাই বলবে। সেখানে অ্যালিসের বন্ধু ক্ষমা চায় আর তাকে দুলাভাই বলে। লিন বলে, কোনো সমস্যা নেই, তুমি আসতে পারো। এতে অ্যালিসের বন্ধু অনেক বেশি হ্যাপি হয়ে যায়। লিন বলে, তারপর আমরা শপিং করতেও যাব। তারা যাওয়ার পর অ্যালিস তো সেখানে লিনকে বলে, তুমি কেন তাকে অ্যালাউ করলে আমাদের সাথে যাওয়ার জন্য? লিন বলে, তো কি হয়েছে? ফ্ল্যাশব্যাকে দেখা যায় ও লুসির সাথে কোথাও গেলে সবসময় অ্যালিসের বোন ওদের সাথেই যেত। বর্তমানে অ্যালিস তো অনেক নারাজ হয়ে যায়। লিন বলে, সে শুধু একবারই আমাদের সাথে যাবে আর কখনো এরকম হবে না, আর তুমি যদি তোমার বোনকে পছন্দ না করো সে আমাদের মধ্যে আসতে পারবে না। তারপর দেখা যায় তারা তো একসাথে বাইরে গিয়েছিল, যেখানে অ্যালিসের বোন তার সাথে অনেক ক্লোজ হওয়ার চেষ্টা করে। এসব দেখে তো অ্যালিসের অনেক বেশি রাগ হচ্ছিল। লিন তো সেখানে ওকে মানাচ্ছিল আর ভাবে, লুসি তো আগে কখনো এরকম কিছু করেনি। বর্তমানে লিন বলে, তুমি একদমই রাগ করো না, আমি তোমাকে একটা ডিজাইনার ব্যাগ কিনে দিব। সেখানে অ্যালিস বলে, আচ্ছা ক্ষমা করলাম, আর ওকে খাবার সার্ভ করে। ও সেখানে ফ্ল্যাশব্যাকের কথা ভাবে, যেখানে টেবিলে সব ওর পছন্দের খাবার ছিল যা লুসি তার জন্য রান্না করেছিল। বর্তমানে লিন ভাবে, অ্যালিস তো জানেও না আমার পছন্দের খাবার কি, কিন্তু কোনো ব্যাপার না, আমি তাকে কখনো জানাইনি। তারপর দেখা যায় তারা শপিং করতে যায়। সেখানে অ্যালিস তো লুসিকে এবং জ্যাককে একসাথে দেখে ফেলে আর সে লিনকে বলে, তারাই তো সেই ব্যক্তিরা যারা তোমার সাথে ফাইট করেছিল। সেখানে লিন তো সবকিছু দেখে আর ভাবছিল তার তো আমার প্রতি ক্রাশ, তারপরেও সে বেহায়ার মতো অন্য কারোর সাথে ঘোরাফেরা করছে। সেখানে অ্যালিস বলে, সেই ছেলেটার চোখ একেবারে তোমার মতো। সেখানে লিন তো ফ্ল্যাশব্যাকের কথা ভাবে, একবার তার চোখে ইনফেকশন হয়ে গিয়েছিল। সেখানে লুসি ডাক্তারের সাথে ঝগড়া করেছিল তার চোখ যাতে কিছু না হয়। বর্তমানে লিন ভাবে, ও আচ্ছা এ ব্যাপার। আসলে লিন ভাবছিল লুসি ওকে এতটা ভালোবাসে, ওর মতো কাউকে খুঁজে নিয়েছে। নিজের এই ছেলে কি মনে করে। ও সেখানে অ্যালিসকে নিয়ে লুসির কাছে যায় আর লুসিকে বলে, তুমি এই পিগের সাথেই এনজয় করো, আর আমি তোমাকে জানিয়ে রাখি আমরা অলরেডি এঙ্গেজমেন্ট করে নিয়েছি। লুসি বলে, মনে হচ্ছে তোমার মাথা খারাপ হয়ে গেছে, গিয়ে ডাক্তারকে দেখাও। লুসি একেবারে ওকে ইগনোর করে এবং জ্যাকের সাথে চলে যায়। অ্যালিস বলে, সে কে? লিন বলে, সে মেয়েটার আমার প্রতি ক্রাশ আছে, কিন্তু তুমি একদমই প্যারেশান হয়েও না, আমি সে মেয়েকে একদমই পাত্তাই দিব না। সেখানে লুসির একদমই ভালোই লাগছিল না। ও জ্যাককে বলে, তুমি কি আমাকে কিছু জিজ্ঞেস করবে না? জ্যাক বলে, কোনো ব্যাপার না, তোমার যখন ইচ্ছা হবে তুমি আমাকে তারপর বলো। তারপরে সিনে ও তো টাইম ট্রাভেলের ব্যাপারে সবই ওকে জানিয়ে দেয়, আর এসব বলতে গিয়ে ও তো অনেক ইমোশনাল হয়ে যায়। সেখানে জ্যাক বলে, এবার আমি তোমার সাথেই আছি, তোমার আমাকে ছাড়া থাকতেই হবে না। তারপরে সিনে দেখা যায় লিনের জন্মদিন, তাই আজকে অনেক বড় একটা পার্টির আয়োজন করা হয়েছিল।
সেখানে অ্যালিস এবং লিনকে হ্যাপি দেখে অ্যালিসের বোন তো খুশি হয় না। সেখানে লিনের নজর জ্যাক এবং লুসির ওপরে যায়। ও সেখানে ডায়েরিতে লেখা সেই আগের কথাগুলো মনে করে। আরও সেখানে ভেবেই নিয়েছিল লুসি ওকে জন্মদিনের উইশ করার জন্য এসেছে। তাই ও সেখানে অ্যালিসকে কিছু একটা বলে ওর পেছনে চলে যায়। সেখানে অ্যালিসও ওর পিছু করে। আরও লুসির সাথে ওকে দেখেও ফেলে। সেখানে লিন ওকে বলে, তুমি ওইখানে টাইম ট্রাভেল করে এসেছো তাই না? সেখানে লুসি বলে, হ্যাঁ, কিন্তু আমি তোমাকে জানিয়ে রাখি আমার একটা বিএফ আছে আর আমি আমার বিএফ এর সাথে অনেক বেশি হ্যাপি। কিন্তু লিন তো আবার এ ব্যাপারটা একদমই অ্যাকসেপ্ট করতে চায় না, কারণ সে তো নিজেকে অনেক বেশি বড় মনে করে। সেখানে লুসি তো লিনকে একেবারে ইগনোর করে জ্যাকের বার্থডে পার্টিতে চলে যায়। কিন্তু লিনও তো সে পার্টির মধ্যে চলে আসে আর সেখানে ওর হাত ধরে বলে, তুমি কি কখনো আমাকে পছন্দ করনি? সেখানে লুসি মনে করে ও তাকে কত খারাপভাবে ট্রিট করতো আর ওকে বলে, একদমই না, তুমি আমার চোখের সামনে থেকে দূরে সরে যাও। সেখানে জ্যাক আসে এবং তাকে লুসির কাছ থেকে দূরে সরায়। সেখানে সবাই বলে, মিস্টার ফু কেন জ্যাকের পার্টিতে? সেখানে অ্যালিস এবং তার বোনও চলে আসে। অ্যালিস ভাবে লিন যদি এরকম ভাবেই ড্রামা করে আমি আর ওর সাথে থাকতে পারবো না। সেখানে সবাই তো লিনের বিরুদ্ধে কথা বলে আর তারা বলছিল সে তো এ পার্টি পুরো খারাপ করে দিয়েছে, তার তো সরি বলা উচিত। সেখানে লিন তো ওর সম্মান বাঁচাতে সেখান থেকে চলে যায়। অন্যদিকে লিন তো ওর বার্থডে পার্টিতে চলে আসে। সবাই বলে, ফাইনালি তুমি চলে এসেছো। এই সব কিছু দেখার পর তো লিনের ফ্ল্যাশব্যাকের কথা মনে পড়ে যায়। আরও ভাবে, এর মানে লুসি সেদিন আমার জন্য না জ্যাকের জন্য কেক এনেছিল। সেখানে অ্যালিস বলে, কি হয়েছে, এখন তুমি মোমবাতি বুঝাও। ও সেখানে মোমবাতি ফু দেয় আর সবাই তাকে উইশ করে। সেখানে লিন ভাবে, কেন আমার হার্ট এত খালি খালি লাগছে। তারপরে সিনে জ্যাকে দেখানো হয় ও তো অনেক সুন্দরভাবে বাস্কেটবল খেলে। সেখানে লুসি ওকে চেয়ার আপ করে। লুসি ওকে টাওয়াল এবং পানি দেয়। সেখানে লিন তো একেবারে পাস্টের দুনিয়াতে চলে যায়। এরকম ভাবে ও তার কেয়ার করত, কিন্তু সে সব সময় লুসির সাথে অনেক খারাপ ব্যবহারই করেছে। জ্যাকের যাওয়ার পরপরই তো লিন চলে আসে আর ওকে ধরে নিয়ে যায়। আরও সেখানে লুসিকে বলে, আমি তোমাকে ওয়ার্নিং দিচ্ছি, সেই ছেলের কাছ থেকে দূরে থাকো। সেখানে লুসি বলে, তুমি একদম পাগল হয়ে গেছো। কিন্তু লিন তো ওকে ছাড়ছিলই না। ও বলে, ভুলে যেও না তুমি আমাকে কত খারাপভাবে ট্রিট করেছো। সেখানে লিন বলে, সবই একটা ভুল বোঝাবুঝি। আরও সেখানে লুসির সাথে অনেক অসভ্যতা করে। লুসি সেখানে ওকে চড় মারে। সেখানে জ্যাকও চলে আসে আর ওকে অনেক কথাবার্তা শুনিয়ে ও তাকে নিয়ে চলে যায়। সেখানে লিনের তো অনেক বেশি রাগ হয়, কিন্তু সে নিজেকে কন্ট্রোল করে। সেখানে লুসি জ্যাককে বলে, তোমার কি ওর কারণে কোনো সমস্যা হয়? জ্যাক বলে, আমার তার জন্য কোনো সমস্যা নেই, কারণ সে তো একটা পাগল। তারপরে সিনে ও তার অফিসে অ্যালিসকে ডাকে আরও সেখানে অ্যালিসকে চাও অফার করে। ও সেখানে অ্যালিসকে মেসেজ দেখায় আর বলে, দেখো তোমার ফিয়ন্সে লিন কিভাবে আমাকে মেসেজ করেছে। অ্যালিস বলে, তুমি কি আমাকে এসব দেখিয়ে উস্কাতে চাও? লুসি বলে, না, এরকম কিছু না, আমি ওর সাথে দেখা করতে যাব আর আমার কাছে মাইক থাকবে। সে আমার সাথে যত কথাবার্তা বলবে সবই তুমি শুনতে পাবে। সব কিছু শোনার পর তুমি তাকে জাজ করো। তারপরে সিনে ও যখন লিনের কাছে যায়, লিন তো ওর সাথে ফ্লার্টিং করে। সেখানে লুসি ওকে অ্যালিসের কথা বলে। সেখানে লিন বলে, আমি ফু পরিবার থেকে বিলং করি, আমার যখন ইচ্ছা আর যাকে ইচ্ছা আমি রিপ্লেস করতে পারি। এই সব কিছু শোনার পর তো অ্যালিসের অনেক খারাপ লাগে আর ও ডিসাইড করে ও লিনের মতো ছেলের সাথে থাকবে না। লিন বলে, আমি কেনই বা অ্যালিসের পেছনে যাব, ও তো আমাকে ডিজার্ভই করে না। সেখানে ওর কথাবার্তা শুনে লুসি তো আর সহ্য করতে পারে না আর যা ওর মুখে ছুঁড়ে মারে। লিন বলে, তুমি এটা কি করলে? লুসি বলে, সেটাই যেটা তুমি ডিজার্ভ করো। কিন্তু লিনের অহংকার এখনো শেষ হয় না। ও বলে, তুমি দৌড়ে দৌড়ে আমার কাছেই আসবে। তারপরে সিনে অ্যালিস যখন অনেক বেশি স্যাড হয়ে বসেছিল তখনই ওর কাছে একটা মেসেজ আসে। তারপরে সিনে ওর কাছে ওর বোন আসে আর ওকে বলে, আমরা যে পার্টি রাখছি আমরা সেখানে লুসিকেও ডাকি। আর সে অ্যালিসকে অনেক বেশি রাজি করাতে চায়। সেখানে অ্যালিসও রাজি হয়ে যায়। অ্যালিসের বোন সেখানে লিনকে মেসেজ করে কাজ হয়ে গেছে।
তারপরের সিনে সে পার্টিতে লুসি আসে। সবাই তো বলাবলি করে এই মেয়েটা আবার কে। তারা সেখানে লুসির সাথে অসভ্যতা শুরু করে দেয়। সেখানে লিন তো হিরো সাজার জন্য চলে আসে আর ওকে সেখানে রক্ষা করে। সেখানে লুসিও তো কাউকে ছাড়ে না এবং সবাইকে অনেকগুলো চড় মারে। তখন সেই মেয়েগুলা তো সরি বলে চলে যায়। সেখানে লিন তো লুসিকে বলে, চলো আমরা সব ভুল বোঝাবুঝিগুলোকে মিটিয়ে নেই আর একসাথে ড্রিঙ্ক করি। সেখানে লুসিও তার সাথে ড্রিঙ্ক করে। সেখানে লুসিকে যারা বুলি করছিল সে তো কাউকে কল করে আর বলে আমাদের কাজ হয়ে গেছে। তারা দুজনে অনেক বেশি ড্রাঙ্ক হয়ে গেছে। তার কিছুক্ষণ পর তো সেই মেয়েটা ইচ্ছা করে ওর জামা ময়লা করে ফেলে। সেখানে লুসি এবং লিন তো অনেক বেশি ড্রাঙ্ক ছিল। সেই মেয়ে তো লিনকে বলে আমি তার জামা চেঞ্জ করে তারপর নিয়ে আসি। লিনও সেখানে হ্যাঁ বলে আর সেই মেয়েটা ওকে নিয়ে চলে যায়। যে মেয়েটা লুসিকে একটা রুমে নিয়ে যায় এবং কাউকে কল করবে তখনই লুসি উঠে পড়ে আরও সেখানে অনেক স্টাইলে তাকে হাই বলে। তখনই পেছন থেকে অ্যালিস আসে আর তাকে অজ্ঞান করে ফেলে। সেখানে লুসি অ্যালিসকে বলে তোমাকে আমি যতটা দুর্বল মনে করেছিলাম তুমি অতটাও দুর্বল না। তারা দুজনে সেখানে কথাবার্তা বলে। তারা আগে থেকেই সব প্ল্যানিং করে রেখেছে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় অ্যালিস তার বোনের সব প্ল্যানিং তো শুনে ফেলেছিল। বর্তমানে অ্যালিস তো সময় দেখে আর বলে চলো। তারা দুজনে একসাথে পার্টিতে যায়। সেখানে অ্যালিস এবং লুসি যখন লিনের প্যারেন্টসের সাথে কথাবার্তা বলছিল তখনই পেছনে একটা ভিডিও চালু হয়ে যায়। সেখানে অ্যালিসের বোন এবং লিন তো রোমান্স করছিল। আমার তো মনে হয় এই দুইজন আসলেই দুইজনকে ডিজার্ভ করে। সেখানে অ্যালিস তো সবার সামনে বলে আমি এঙ্গেজমেন্ট ভেঙে ফেলবো। এখানে সবাই দেখেছে সে আমাকে ধোকা দিয়েছে। তারপর পার্টিতে সবাই মিলে ওদেরকে ধরার জন্য যায়। এখানে লিন তো ড্রাঙ্ক ছিল কিন্তু আমরা বুঝতে পারি অ্যালিসের বোন তো একদমই ড্রাঙ্ক ছিল না। আরও এই সুযোগে তার সাথে নাইট স্পেন্ড করেছিল। লিনের বাবা তো সেখানে অনেক বেশি চিল্লাচিল্লি করে। সেখানে লিনের জ্ঞান ফিরে। ও বলে এখানে কি হচ্ছে। সেখানে অ্যালিসের বোন তো সব দোষ লিনকে দিচ্ছিল। আরও সেখানে লিনকে বলে তুমি তো আমাকে ডেকেছিলে। লিন বলে আমার তো তোমার সাথে হওয়ার কোনো পরিকল্পনা ছিল না, আমার পরিকল্পনা ছিল। আর সে কিছু বলতেই যাবে কিন্তু চুপ হয়ে যায়। আসলে ওর তো পরিকল্পনা ছিল ও লুসির সাথে নাইট স্পেন্ড করবে। সেখানে অ্যালিস তো এঙ্গেজমেন্ট ভেঙে চলে যায় আর লিন সেখানে তার পেছনে যায়। আর সেখানে অ্যালিসের বোন তো ঢং করে কান্না করে। তারপর জ্যাক আসে এবং বলে আমি আমার জিএফকে পিক করতে এসেছি। সেখানে লুসিও সবাইকে এক্সকিউজ মি করে চলে যায়। সেখানে আশেপাশের সবাই তো বলাবলি করছিল আমরা তো জানতামই না লুসির বিএফ হচ্ছে জিয়াং পরিবারের কেউ। অন্যদিকে লিনের বাবা তো ওকে অনেক বেশি বকে আর বলে তোমার জন্য আমাদের পরিবারের নাম একদম ধুলোয় মিশে গেছে, এর শাস্তি তোমাকে পেতেই হবে। সেখানে ও তো অনেক বেশি রেগে যায় এবং লিন ভাবে আমার জীবনে জ্যাক না থাকলে এরকম কোনো সমস্যাই হতো না। তারপরে সিনে ও তো জ্যাককে কিডন্যাপ করে ফেলে। ও তো সেখানে জ্যাককে বলে লুসির আসল হাজব্যান্ড হলাম আমি। লুসি আমার জন্য কত কিছুই না করেছে, তুমি যদি এসব কিছু জানো ওর সাথে ব্রেকআপ করে ফেলবে। কিন্তু সেখানে জ্যাক বলে সে তোমার জন্য কত কিছুই না করেছে আর তুমি কি করেছো। আরও সেখানে সব ডিটেলে লিনকে শোনায়। সেখানে লিন বলে সে আমার জন্য এসব কিছু এই কারণে করেছে কারণ সে আমাকে ভালোবাসে। তখনই সেখানে লুসি আসে এবং তার সাথে মিষ্টি মিষ্টি কথা বলে যাতে লিন জ্যাকের কোনো ক্ষতি করতে না পারে। সেখানে অ্যালিসও চলে আসে আর ওকে বলে আমি তোমার সাথে ব্রেকআপ করব না, আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না। লিন তুমি জলদি আসো, আমরা আবারও এঙ্গেজমেন্ট করে নিব। ওরা সেখানে ফাইনালি ওর মনোযোগ সরাতে পারে আর এই সুযোগে জ্যাক তো সরে যায়। সেখানে জ্যাক তো লিনকে ধরে ফেলে এবং পুলিশের কাছে ধরিয়ে দেয়। লিন বলে তুমি আমাকে পুলিশে ধরিয়ে দিলে কিন্তু আমার কাছে লিঙ্ক বাটন আছে, আমি গিয়ে আবারও সব আগের মতো করে ফেলবো। সেখানে অ্যালিস তো সে বাটন নেয় আর বলে তুমি কি এটার কথা বলছো। লিন তো শকড হয়ে যায় আর বলে এটা তোমার কাছে কেন। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সে তো অ্যালিসকে মানাতে নিজেই এটা ওকে দিয়েছিল। বর্তমানে লিন বলে আজকে আমার অনেক আফসোস হচ্ছে। আর সেখানে ওর এক্সপেরিমেন্টের কথা মনে পড়ে। লুসি বলে তুমি কখনোই আমার ভালোবাসার মানুষ ছিলেই না, আমি আমার জীবনে শুধুমাত্র আমার জ্যাককেই ভালোবেসেছি। তারপর আমাদের কিছু বছর পরে সিন দেখানো হয় যেখানে ও তো একটা বড় কোম্পানি শুরু করেছিল। সে কোম্পানি আসলে টেকনোলজি নিয়ে কাজ করছিল এবং সেটা অনেক ভালো চলছিল। লুসি বলে আমার পেছনে সব সময় আমার ভালোবাসার মানুষটা দাঁড়িয়েছিল যে আমাকে সব সময় অ্যাপ্রিসিয়েট করেছে।
তার ভালোবাসা সম্মান আমাকে আরো বেশি অনুপ্রেরণা দিয়েছে কোনো কিছু করার। তারপর সব শেষ হওয়ার পর ওর কাছে ওর জ্যাক আসে ফুল নিয়ে। ও সেখানে জ্যাকের দেওয়া সে লকেট দেখে আর ওকে সেখানে ডেটের কথা বলে। তারা দুজনেই সেখানে ভালোবাসার কথাবার্তা বলে। এখানেই আমাদের ড্রামাটার এন্ডিং হয়ে যায়। এই ড্রামাটা আমার কাছে ভালোই লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।